প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় বিগত সালের বিসিএস প্রিলির অনেক প্রশ্ন পরবর্তী বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় রিপিটে এসেছে। তাই যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের বিসিএস প্রিলির প্রশ্ন সমাধানের গুরুত্ব অপরিসীম। বিগত সালের বিসিএস প্রিলির প্রশ্ন সমাধানে আজ আমরা দেখব ৩৯ থেকে ৪২তম বিসিএস প্রিলির বাংলা ভাষা ও সাহিত্য অংশের প্রশ্ন সমাধান। রক সলিড চাকরির প্রস্তুতির জন্য বিডি জব মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরু করছি ৪২তম বিসিএস প্রিলির বাংলা ভাষা ও সাহিত্য অংশের প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমথ চৌধুরী। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? তুর্কি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জীবন ও রাজনৈতিক বাস্তবতা। শুদ্ধ বাক্য নয় কোনটি? অকারণে ঋণ করিও না। এই বাক্যটির শুদ্ধ রূপ হচ্ছে অকারণে ঋণ করো না। বাক্যের দুটি অংশ থাকে, সেগুলো হলো উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। কীর্তনখোলা নাটকটির বিষয়বস্তু কি? লোকায়ত জীবন সংস্কৃতি। উদ্বাসন শব্দের অর্থ কি? নিজ বাসভূমি থেকে বিতাড়িত হওয়াকে উদ্বাসন বলে। মহাকবি আলাওল রচিত কাব্য পদ্মাবতী। অনুকম্পা শব্দের অর্থ কি? ক্লেমেন্সি। নোটিফিকেশন এর বাংলা পরিভাষা কোনটি? প্রজ্ঞাপন। অপরদিকে অ্যাডভার্টাইজমেন্ট অর্থ বিজ্ঞাপন, নোটিশ অর্থ বিজ্ঞপ্তি, নোটিশ বোর্ড অর্থ বিজ্ঞপ্তি ফলক। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? সিংহ চিহ্নিত আসন। এখানে মধ্যপদ চিহ্ন লোপ পায়। কোনটি শুদ্ধ নয়? এখানে যন্ত্রণা বানানটি শুদ্ধ নয়। সঠিক বানানটি হলো মূর্ধন্য আকার। যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ হলো নৈয়ায়িক। উলুবনে মুক্ত ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রবাদ প্রবচন। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কৃষ যোগ তি। আমার জ্বর জ্বর লাগছে, জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দ্বিরুক্ত শব্দ। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সাহায্য করে তাকে বলে বাক প্রত্যঙ্গ। কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে? চর্যাপদ। ঐহিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? পারত্রিক। অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ উপত্যকা। এখন আমরা দেখব ৪১তম বিসিএস প্রিলির বাংলা ভাষা ও সাহিত্য অংশের প্রশ্ন সমাধান। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? কি চাহ হে শঙ্খচিল। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? নাড়াই। সমত্ব শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থ। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর। ইংরেজিতে যাকে সিলেবল বলা হয়। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? কুষ্টিয়ার কুমারখালী। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্যদেব। চর্যাপদের টিকাকারের নাম কি? মুনি দত্ত। অপিনিহিতির উদাহরণ কোনটি? পরের রস্যইকার বা রস্যইকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে, যেমন আজি থেকে আইজ। ডিঙ্গি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্যের উদাহরণ? এটি ভাব বাচ্যের উদাহরণ। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? শশকের ন্যায় ব্যস্ত, শশব্যস্ত। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলুনি। বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। কুশিতজীবী বলতে কাদের বোঝায়? সুদখোরদের। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান সত্য। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই রূপতত্ত্ব।
কোন বানানটি শুদ্ধ? অপশন খ, মনোকষ্ট। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলে, এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে, বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এ ব্যক্তি কোন ধরনের নির্দেশাত্মক? প্রচুর যোগ জ কোন প্রত্যয়? এটি তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা, অপরদিকে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে কার। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? মুকুন্দ দাস। বাংলা সাহিত্যে কালকূট নামে পরিচিত কোন লেখক? সমরেশ বসু। পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? সৈয়দ শামসুল হক। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর প্রবন্ধ গ্রন্থ লিখেছেন কে? ক্লিন্টন বি সিলি। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? স্মৃতিস্তম্ভ। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? গঙ্গা। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সৈয়দ শামসুল হক। সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতা কে? হুমায়ুন আজাদ। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? বিচারপতি আবু সাঈদ চৌধুরী। 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? চিলে কোঠার সেপাই। কাজী নজরুল ইসলামের কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? যুগবাণী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? 1971। এখন আমরা দেখব 40তম বিসিএস প্রিলির বাংলা ভাষা ও সাহিত্য অংশের প্রশ্ন সমাধান। শরতের শিশির বাগধারার অর্থ কি? ক্ষণস্থায়ী বা সুসময়ের বন্ধু। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেল যোগ ওনা, খেলনা। অ্যাটেস্টেড এর বাংলা পরিভাষা কোনটি? সত্যায়িত। অপশনে সত্যায়িত শব্দটি না থাকলে সঠিক উত্তর হবে প্রত্যায়িত। কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? এটি অর্ধতৎসম শব্দ। জিজিবিষা শব্দটি দিয়ে কি বোঝায়? বেঁচে থাকার ইচ্ছাকে এক কথায় বলে জিজিবিষা, জয়ের ইচ্ছাকে বলে জিগীষা, হত্যার ইচ্ছাকে বলে জিঘাংসা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন। অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয়? কুম্ভীলোক বৃত্তি, ইংরেজিতে যাকে বলা হয় প্লেজারিজম। ঊর্ণনাভ শব্দটি দিয়ে কি বোঝায়? মাকড়সা। বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? যোগাযোগ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। জীবন স্মৃতি কার রচনা? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তিনি এর ইংরেজি নাম দেন নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার।
চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। উল্লিখিতদের মধ্যে প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত? বৃন্দাবন দাস। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? ব্রজবুলি। জসীমউদ্দীনের রচনা কোনটি? যাদের দেখেছি। কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না, উক্তিটি কোন উপন্যাসের? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতাটি কোন সনে সর্বপ্রথম প্রকাশিত হয়? 1921 সালে। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। গানটির গীতিকার বিখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। প্রথম শিল্পী ছিলেন আব্দুল জব্বার। বর্তমানে গানটি সমবেত কণ্ঠে গাওয়া হয়। বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক। গির্জা কোন ভাষার শব্দ? গির্জা পর্তুগিজ ভাষার শব্দ। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? এখানে ঐচ্ছিক, অনাবশ্যিক বিপরীতার্থক নয়, এরা সমার্থক। দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? এগুলো তৃতীয়া বিভক্তি। অভিরাম শব্দের অর্থ কি? সুন্দর। এখন আমরা দেখব 39তম বিসিএস প্রিলির বাংলা ভাষা ও সাহিত্য অংশের প্রশ্নোত্তর। কোন উপসর্গটি ভিন্ন অর্থে প্রযুক্ত? এখানে উপভোগ, যার অর্থ বিশেষভাবে ভোগ। অপরদিকে উপনেতা, উপগ্রহ, উপসাগর এগুলো ক্ষুদ্রার্থে উপসর্গটি ব্যবহৃত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের হালখাতা। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন দাস। আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদ। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? জহির রায়হান। খোনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। দুরবস্থা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দু বিসর্গ যোগ অবস্থা। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? যৌগিক কালের উদাহরণ নয়, করব। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেন কে? বুদ্ধদেব বসু। তাম্বুলিক শব্দের অর্থ নয় কোনটি? তাম্বুলিক শব্দের অর্থ পান বিক্রেতা বা রুই পান ব্যবসায়ী, পণ্যকার, এগুলো সবগুলোই তাম্বুলিক শব্দের সমার্থক। অপরদিকে তামসিক শব্দের অর্থ অন্ধকারাচ্ছন্ন। সরল শব্দের বিপরীতার্থক নয়, নিচের কোনটি? গরল। গরল শব্দের অর্থ বিষ, এর বিপরীত শব্দ অমৃত। অপরদিকে সরল শব্দের বিপরীত শব্দগুলো হলো বক্র, কুটিল, জটিল। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্যয়ী অব্যয়। কোনটি অপাদান কারক? ট্রেন স্টেশন ছাড়ল। যা থেকে কোনো কিছু জাত বিরত, গৃহীত, রক্ষিত হয় এবং যা থেকে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। যেমন ট্রেন কোথা থেকে ছাড়লো? স্টেশন থেকে। এখানে স্টেশন অপাদান কারক। বাঁধন হারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উপন্যাস। কোনটি বেতিহার বহুব্রীহির উদাহরণ? কানাকানি। আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি? অনল। কোন শব্দটি উপসর্গ নিয়ে গঠিত? আঘাটা। হ্যান্ডআউটের শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
সর্বনাম ও ক্রিয়াপদে, যেমন তাহারা, তারা, করিয়াছে, করেছে।